এই দুনিয়া চিরজীবনে থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবে রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবে রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। আমার মায়েরা গো, একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। একদিকে মা ফাতেমা অসুস্থ থাকার পরেও ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা কান্না করতেছে। ফাতেমাকে জিজ্ঞেস করলো, ফাতেমা তুমি কান্না করছো কেন, কি হয়েছে? ফাতেমা জবাব দিলেন না। ফাতেমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী কয়েকবার প্রশ্ন করলো, ফাতেমা তোমার কি হয়েছে, তুমি কান্না করছো কেন? আমার মায়েরা গো, ফাতেমা কেঁদে কেঁদে বললেন, ও স্বামী, আমি আজ সকালবেলা স্বপ্ন দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে কি জানি তলাশ করতেছেন। আমি বললাম, আব্বাজান আপনি ঘরের মধ্যে কি তলাশ করতেছেন? আমার আব্বাজান বললেন, ও মা ফাতেমা, আমি তো তোমাকে তলাশ করতেছি, তোমাকে আমার সাথে নিয়ে যাবার জন্য। আমার আব্বাজান আরো বললেন, ও ফাতেমা, তুমি তো আজ রোজা রাখবে, সিহেরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায়। আমার মাজান গো, খুব খেয়াল করে শুনবেন। ও কথা বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে বাকি রইল না যে ফাতেমা ইন্তেকাল করবেন। তারা দুজনেই বুঝতে পারলেন যে ফাতেমা ইন্তেকাল করবেন। দুজনে জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকলেন। এদিকে হাসান আর হুসাইন জিজ্ঞেস করতেছেন, ও আমার আম্মা জান, ও আমার আব্বা জান, আপনারা কান্না করছেন কেন, কি হয়েছে? আপনারা কান্না করছেন কেন, কি হয়েছে? ফাতেমার একটা অভ্যাস ছিল, হাসান হুসাইন যদি বিরক্ত করত তাদের দুভাইকে নানা জানের কবরের কাছে যাইতে বলতেন। সেদিন বললেন, ও হাসান হুসাইন, তোমার নানার কবরের কাছে চলে যাও। হাসান হুসাইন মার কথা মতো নানার কবরের কাছে চলে গেলেন। কবরে যাবার পর কবর থেকে আওয়াজ আসতেছে, ও আমার আদরের নাতিরা, সব সময় তো তোমরা আমার কাছে আসো, আজ বাড়িতে চলে যাও, যে মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকো, আজকের পর থেকে তোমার মার চেহারা আর দেখতে পাবে না। আজকের পর থেকে তোমার মায়ের চেহারা দেখতে পাবে না। তাড়াতাড়ি চলে যাও, মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকো। হাসান আর হুসাইন কাঁদতে কাঁদতে চলে গেলেন। বললেন, ও আমার আম্মা জান, আপনি কান্না করছেন কেন আমরা জানতে পেরে গেছি। নানা জান আমাদেরকে সব বলে দিয়েছে। নানা জান বলেছে, আজকের পর থেকে তোমার চেহারা দেখতে পাবো না। নানা জান তোমার চেহারার দিকে তাকাইয়া থাকতে বলেছে। ও আমার আম্মা জান, আমার মা জান গো। ফাতেমা বিকালে অসুস্থ হয়ে পড়লেন, তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতেমা মৃত্যুর পূর্বে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটে কথা বললেন, ও আমার প্রাণের স্বামী গো, বিবাহের পর থেকে আজ পর্যন্ত আমি আপনার মনে অনেক কষ্ট দিয়েছি গো। আপনি যদি আমাকে মাফ না করেন
কিয়ামতের দিন আমার আব্বাজানের সামনে অনেক লজ্জিত হব। বলেন আপনি আমাকে ক্ষমা করেছেন কি না? আলী বলল, না ফাতেমা, তুমি কি বলো এসব? আমি তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমার হাত আমাকে দিয়েছে। ও ফাতেমা, বলো বলো, তুমি আমাকে ক্ষমা করেছো কিনা? ফাতেমা দ্বিতীয় কথা বললেন, ও আমার প্রাণের স্বামী, আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাবার পর দুনিয়ার যে কোনো মহিলাকে বিয়ে করে নিবেন, আমার কোনো আপত্তি নাই। আর আমার দুটো বাচ্চাকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে শুয়াইবেন। আমার তৃতীয় কথা হলো, হাসান হুসাইন যখন বড় হবে দু ভাইকে আল্লাহর পথে সফর্দ করে দিবেন। দু ভাইকে আল্লাহর পথে সফর্দ করে দিবেন। আমি মারা যাবার পর আপনারা তিনজন আমার জানাজা করাবেন, দাফন কাফন করাবেন। তখন আলী বলল, ফাতেমা, তুমি কি বলো এসব? তুমি বিশ্ব নবীর মেয়ে, তোমার জানাজা আমি মানুষকে জানিয়ে করাবো, সবাই জানবে। ফাতেমা বলল, না না, আমার আব্বাজান বলে গিয়েছে, ও ফাতেমা, তোমার জানাজা তোমার স্বামী আর দুটো সন্তানকে দিয়ে করাবে, তা না হলে তোমার পর্দা নষ্ট হবে। ও স্বামী গো, আমার মৃত্যুর কথা কাউকে জানাবেন না, রাতের বেলায় আমাকে দাফন করাবেন। হাসান হুসাইন শিশু বাচ্চা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ফাতেমার জানাজার জন্য, কিন্তু আরেকজন প্রয়োজন ছিলেন। হঠাৎ করে একজন নবীর সাহাবী চলে আসলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন যে ফাতেমার মৃত্যুর খবর তো কেউ জানে না, উনি কিভাবে আসলো? সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ও আলী, তুমি লজ্জিত হয়ো না, তুমি লজ্জিত হয়ো না। আমার নবী আমাকে পাঠিয়েছেন, স্বপ্নের মধ্যে নবী আমাকে বলে গেছেন, ও সাহাবী, তুমি চলে যাও, আমার ফাতেমাকে জানাজা করাও, আমার ফাতেমার খাটলা তুমি বহন করো, আরেকজন প্রয়োজন আছে। এজন্য আমি এসেছি। সেই সাহাবী ফাতেমার খাটলা বহন করলেন। কবরকে ডাক দিয়ে বলতেছেন, এই কবর, তুই কি জানিস আজ তোর মাঝে কাকে রাখছি? খবরদার, খবরদার, বিয়াদবি করবি না। তুই কি জানিস তোর মাঝে এমন একজন নারীকে রাখছি, সে হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে জান্নাতে সকল নারীদের সর্দার, কিন্তু আমার মা জান গো, ওই কবর কোনো সাড়া দিলেন না, কবর কোনো সাড়া দিলেন না, কবর কোনো জবাব দিলেন না। দ্বিতীয়বার বললেন, হে কবর, তুই কি জানিস আজকে তোর মাঝে কাকে রাখছি? তাহলে হাসান হুসাইনের আম্মা জান আলীর স্ত্রী। কবর তো কোনো জবাব দিলেন না। আবার বললেন, এই কবর, তুই কি জানিস আজ তোর মাঝে কাকে রাখছি? তাহলে বিশ্ব নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের জবান খুলে দিলেন। কবর বলতেছেন, আমি এমন একটা কবর, আমি হলো অন্ধকার
বড় আযাবের ঘর। আমি কবর এমন একটা জিনিস, আমি কোনো বংশ বুঝি না, আমি জান্নাতের সর্দারনিকেও বুঝি না, আমি নবীর মেয়েকেও বুঝি না, হাসান হুসাইনের আম্মাকেও চিনি না, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকেও চিনি না। আমি কবর শুধু চিনি শুধু ঈমান আর আমল। সেজন্য আমার মায়েরা গো, এই দুনিয়া চিরদিনের থাকার জায়গা নয়। ওই কবর দেখবেন আপনি ধনী ছিলেন, আপনি এত টাকার মালিক ছিলেন, আপনি অনেক ধনী ছিলেন, আপনি গরিব ছিলেন, আপনার বংশ অনেক বড় ছিল, কবর ওইটা বুঝবে না। কবর শুধু বুঝবে আপনার ঈমান আর আমল। আপনার আমল যদি ভালো হয়, ওই কবর আপনার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে রাখবে। আর আপনি যদি খারাপ আমল করেন গো মা, 40 পাশের সাথে সাথে ওই কবর দুপাশ থেকে এমন ভাবে চাপ দিবে গো মা, 2 পাজরের হাড় আর 1 পাজরে প্রবেশ করবে। আল্লাহ আমাদের সবাইকে ইমানদারি হয়ে বাঁচার তৌফিক দান করুন, আমিন। এই দুনিয়া চিরজীবনে থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবে রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবে রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো